সপ্তাহের প্রথম একটা দিন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতির ক্ষেত্রে, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বিধানসভার ক্ষেত্রে একটা বড়সড় ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসের। পরিষদীয় দল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়ে গিয়েছে, জেলা পরিষদে ভাঙন ধরেছে, কলকাতা পুরসভা থেকে শুরু করে বিধাননগর পুর নিগম মেয়ররা একের পর এক ইস্তফা দিয়েছেন। আর এবার কি তবে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙনের পালা? ইতিমধ্যেই দলের মধ্যে কিন্তু বিদ্রোহের আঁচ গনগন করছে। আর তারই মধ্যে এবার দিল্লিতে আজকে একদিকে ইন্ডিজোটের বৈঠক রয়েছে এবং শোনা যাচ্ছে এই আজকের দিনটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু বিদ্রোহী হতে পারেন, ভাঙন ধরতে পারে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে যে ভাঙনের আশঙ্কা করা হচ্ছে, আজ কি সেই ভাঙন হতে পারে? এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো, প্রথমত ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটার, কেন কি লোকসভা বিশেষ করে যে 28 জন এমপি রয়েছেন টিএমসির, সেখানে তাদের নিজেদের মধ্যে কিছু সাংসদরা আলোচনা করছেন, কিছু সাংসদরা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন, বিজেপির কাছ থেকে তাদের কাছে ফোন এসছে, কিছু সাংসদরা বিজেপি নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। সেক্ষেত্রে একটা ভাঙন তো বোঝেই যাচ্ছে কি হবে, কিন্তু কবে হবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। কিন্তু আজকে যখন তৃণমূল নেত্রী দিল্লিতে রয়েছেন এবং কয়েকজন টিএমসি সাংসদও দিল্লিতে রয়েছেন, সেক্ষেত্রে কোনো একটা কর্মসূচি তারা থাকতে পারে, কিন্তু কেউ অফিসিয়ালি এটা বলছে না। গতকাল আমরা চেষ্টা করেছিলেন তাদের থেকে জানার জন্য, কিন্তু কেউ মুখ খুলতে চাইছেন না। তারা সবাই বলছেন যে তারা দিল্লিতে এসেছেন তাদের ব্যক্তিগত কাজে। এবং কাকলি ঘোষ দস্তিদারও গতকাল দিল্লি এসেছেন, তিনিও তার দিল্লি বাসভবনে রয়েছেন, যিনি ওপেনলি তিনি একজন সাংসদ লোকসভা, যিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে কথাগুলো বলেছেন এবং কি কি দলের হারের কারণ ছিল সেসব কথাগুলো তিনি প্রকাশ্যে বলার পর দলনেত্রীও তার বিরুদ্ধে কিছু কথাগুলো বলেছিলেন যে তার ছেলেকে তিনি টিকিট চেয়েছিলেন, তাই তিনি এই কথাগুলো এখন বলছেন। সেক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদারকে বাদ দিয়ে বাকি কারা কারা এটাতে রয়েছেন সেটা এখন দেখার বিষয়। কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে কি 28 জনের মধ্যে 13-2 এই মুহূর্তে চলছে অঙ্ক, অর্থাৎ 13 জন তৃণমূল নেত্রীর পক্ষে রয়েছেন, তারা নেতৃত্বের সঙ্গে থাকবেন। বাকি 13 জন বিদ্রোহী হয়ে গেছেন, তাদের নিজের মধ্যে আলোচনা চলছে, কি সিদ্ধান্ত নেবেন তারা ফাইনাল তারা ঠিক করবেন। এবং 2 জন এখনো বাইরে থেকে দেখছেন কি তারা কোন দিকে যাবেন। একজন সাংসদের সঙ্গে আমি কথা বলেছিলাম 2 দিন আগে, তিনি জানিয়েছিলেন কি যেদিকে মেজরিটি থাকবে সেদিকে তিনি যাবেন, এবং তিনি এটাও বলছিলেন যে যেহেতু অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, 19 জন যদি একদিকে হয় সেক্ষেত্রে সদস্য পদটাও রাখা যাবে। সেক্ষেত্রে এই অঙ্কগুলো মাথায় রেখে বিদ্রোহী সাংসদরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। অনেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের কথা হয়েছে। বিজেপি তরফ থেকে কি বার্তা রয়েছে সেটাও তারা বলতে চাইছেন না, কেন কি যেটা রাজ্যসভায় আমরা এর আগে দেখেছিলাম, আম আদমি পার্টি প্রায় ভেঙে গেছিল দুই তৃতীয়াংশ, এবং সেখানে রাঘব চট্টোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন। রাঘব চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন, সেই বার্তা আমাদেরকে বিজেপি থেকে আমরা পেয়েছিলাম যে আজকে আম আদমি পার্টি ভেঙে যাচ্ছে। সেক্ষেত্রে বিদ্রোহী টিএমসি সাংসদরা কি করেন তারা জানাবেন, নাকি অন্য কোনো জায়গা থেকে এই খবর আসবে সেটা এখন অপেক্ষায় আমরা রয়েছি। মনে করা হচ্ছে যে আজকে তারা কোনো একটা পদক্ষেপ নিতে পারে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। একবার বর্তমান পরিস্থিতিটা আপনাদের দেখিয়ে দিই। তৃণমূলের বর্তমানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট সাংসদের সংখ্যা 41। সূত্রের খবর, লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 24 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। অন্তত 20 জন বিদ্রোহের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকছেন বলেই আপাতত সূত্রের খবর, যারা হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙন নিয়ে জল্পনা বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। বিজেপির থেকেও একটা অপারেশন লোটাস চালানো হচ্ছে এমপি ভাঙিয়ে নেবার, সেটা দেখা যায়। আমি দিল্লি এয়ারপোর্টে দেখলুম যে কাকলি ঘোষ দস্তিদাররা সুখেন্দু শেখর রায় দিল্লিতেই পৌঁছলেন আমার সামনে। তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। দিগ্ভ্রান্ত আশাহত হয়ে কেউ যদি দিল্লির এ প্রান্তে ও প্রান্তে ঘোরাফেরা করে, তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে হায় হ্যালো তো হবেই। কেউ যদি ফোন করে তো রাজনৈতিক সৌজন্য ফোন ধরা এবং উত্তর দেওয়া। বাড়ির কাছে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়ার। তবে আমরা তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়।
বিজেপি ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে হুগলির তারকেশ্বরে কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। সেদিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। গত 9 মে ব্রিগেডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তার 1.5 মাস পূর্ণ হওয়ার আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 জুন হুগলির তারকেশ্বরে কর্মসূচি রয়েছে তার। সেদিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্যের নতুন বিজেপি সরকার। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে বা আপনারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার পরে 20 জুন আমি প্রত্যেক বছর বিধানসভায় পালন করেছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে। এটা মুখ্যমন্ত্রীর খুব গায়ে লেগেছিল। 21, 22, 23 আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। সূত্রে খবর, 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসেও এরাজ্যেই থাকবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন অনুষ্ঠানে। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে মাসিক 3,000 টাকা। পাশাপাশি তৃণমূল আমলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগে এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি, আর শুনলে অবাক হয়ে যাবেন 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। এ যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। রবিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে নতুন সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি সরকারি কর্মীদেরও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। সরকারের যারা চালিকা শক্তি, বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ যারা এখনো নেগেটিভ মাইন্ডসেটে আছেন, তাদেরকে শুদ্ধকরণ করে পরিশোধিত করে ঠিক সঠিক লাইনে নিয়ে আসা, এটা আমাদেরকে করতে হবে। কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। এদিন সে নিয়েও নতুন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সাকরাইলে, ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পূজন, 102টা অমৃত ভারত স্টেশন, নতুন 61টা রেলের প্রজেক্ট, চিংড়ি ঘাটার সমস্যা 17 মাসের সমস্যা 17 দিনে মিটিয়ে দেওয়া, এবং মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট কানেকশন কমপ্লিট করা। মেট্রো রেলের মতো ওয়াটার মেট্রো চালু করার ছাড়পত্র আমরা পেয়েছি 18তম রাজ্য হিসেবে। রাজ্যে বিপুল ভোটে জয়ের পর বিজেপির তরফে ঘোষণা করা হয়েছিল যে কোনো বিজয় উৎসব করা হবে না। তার বদলে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিজেপির তরফে। দীপক ঘোষ, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।